বন্ধুরা, আজকে একটা ব্লগ শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আজকে কিন্তু আমি এক জায়গায় ঘুরতে যাব সন্ধ্যের সময়। আর সারাদিনের কাজকর্ম তো বাড়িতেই করব। তো সারাদিনের কি খাওয়া দাওয়া করছি, কি কাজকর্ম করছি, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার সঙ্গে হচ্ছে সন্ধ্যাবেলায় যে আমি ঘুরতে গেছি, কোথায় ঘুরতে গেছি, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সমস্তটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা ব্লগ অনেকদিন পর। এখন সব ঠিকঠাক। এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, এখন সব কিছু ছন্নছাড়া হয়ে গেছিল। তো এখন সব ঠিকঠাক চলছে। আর আজকে হচ্ছে দেখো, সকালে চা করে নিয়েছি, দুধ চা। এরকম দুধ চা করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি বিস্কুট। এই এখন খাওয়া দাওয়া করি। তারপরে দুপুরে আজকে কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমার দাদা ভাই গেছিল বাজারে, কিচ্ছু না নিয়ে চলে এসছে বাজার থেকে। মাথা গরম আমার আজকে। যেমন দেখা যাক কি রান্না করব। দুধ চাটা হেভি হয়েছে। তো খেতে থাকি, দেখা হচ্ছে পরে। তো আজকে আমাদের সকালে কিছু টিফিন হবে না। আজকে হবে মুড়ি মাখা। এই কেউ খায় বলে সকালবেলা? তো দেখো মুড়ি মাখছি, আর এই যে দিয়ে চানাচুর নেই, ভুজিয়া। আর এই ভুজিয়া দিয়ে মাখবো। তো কাটতে থাকি, সঙ্গে থাকি। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া তো হলো, দেখতেই পেলে তেমন কিছু হয়নি। তো সেজন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, দুপুরের খাবার খেতে বসেছি। আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে। এটা মাখছি তোমার মানকচু সেদ্ধ, শুকনো লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। বলো। ওটাতে আলু দিয়ে, কুমড়ো দিয়ে মাছের ঝোল, আর উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে ভাত। দেখা, এই যে ভাত। আর এটা কিসের চাটনি? এটা তেঁতুলের চাটনি না আচার? চাটনি, আচার, আচার সবই। আমি কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সঙ্গে থাকো। আর আজকে একটা বিকেলবেলা নেমন্তন্ন আছে, ওই জন্য বেশি কিছু রান্না করলাম না। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দিয়েই যাবো একটু পরে, যে বললাম যেখান জায়গায় নেমন্তন্ন আছে সেখানটায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। তো তারপরে দেখো, এখন যে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি। তো আমি কিন্তু অনেক প্রদীপ তৈরি করেছিলাম পুরো এই যে দামোদর মাসটাতে। সেই দামোদর মাসে প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালিয়েছি। তো সেজন্য এখনও তো কার্তিক মাস আছে, তো সেজন্য এখন প্রত্যেক দিনই জ্বালাই। তো সেরকম আজকেও দেখো জ্বালাচ্ছি। আর ওখান থেকে যে বৃন্দাবন থেকে যে ঠাকুরটা নিয়ে এসেছিলাম, রাধাকৃষ্ণ, তো দেখো বসিয়েছি। তো এখন প্রদীপটা ধরিয়ে নেব, ধরিয়ে ঠাকুরকে আরতি করব। 4টাই দিব আজকে, আর বেশি দেবো না। তুমি একা দেবো? রাধা 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রাধা রাধা। তখন ঠাকুরকে আরতি করে নিয়ে এখানটায় ঘরে আরতি করব, তারপরে বাইরে যাব। তো আমি তো আর কিছু জানি না, শুধু হরে কৃষ্ণই বলবো। দেখো
হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একটা বাবা দেখে না হরে রাম আমার কেটে দেবো যে তো বন্ধুরা দেখো সন্ধে দিচ্ছি, সন্ধ্যা আরতি করছি। সন্ধ্যা আরতি করার পরে বললাম তোমাদেরকে এক জায়গায় বেড়াতে যাব। তো যেটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, মানে সেই কথাটা খুব মনে পড়ছে, সেই জন্য আমরা তো দেখতে পেয়েছো বৃন্দাবনে গেছিলাম, তো সেখান থেকে ঘুরে এসেছি। তো ঘুরে এসেও বন্ধুরা শুধু মনে হচ্ছে কি যে শুধু বৃন্দাবনে রয়েছি বা সেই সমস্ত যে সমস্ত জায়গা আমরা দেখে এসেছি, তো সেইগুলোই মনে হচ্ছে বারবার চোখে ভাসছে বারবার। আর বন্ধুরা ওখানে যে প্রেম মন্দিরের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো মনে হচ্ছে সেই তার প্রেমে পড়ে গেছি আমি, বারবার মনে পড়ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। তো বলছিলাম তোমাদেরকে নেমন্তন্ন আছে, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। আর আমরা এখন 3 জনে যাবো, তো চলো। তো বন্ধুরা দেখো আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে নেমন্তন্ন। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির একদমই কাছে, প্রায় 4-5 দিন থেকে এখানে কীর্তন হচ্ছে লোকনাথের মানে উপলক্ষে। তো সেই জন্য সবাই দেখো প্রচুর লোকের সমাগম, আর মাঠটাও বিশাল, অনেকটা মানে জায়গা জুড়েই মাঠ। তো সেই জন্য প্রত্যেকবারই এখানে খুব আনন্দ হয়, অনেক দোকানপাট বসে বা সবাই এসে অনেক হরিনাম হয়, অনেক দিন পর্যন্ত গান হয়, বাউল গান, কবি গান, অনেক কিছুই হয়। তো আজকে সেরকম, আজকেও দেখো গান হচ্ছে। আর এদিকে মানুষের নরনারায়ণ সেবারও আয়োজন রয়েছে, সমস্ত কিছু অনেকদিন মানে খুব বড় করে এই পুজোটা করা হয়। তো দেখো ঠাকুর দেখে তারপরে চলে এলাম খাবার দাবারের দিকটায়। দেখছি প্রচুর লোক একসঙ্গে খাচ্ছে দেখো। আর এখানে কিন্তু একটা স্পেশালিটি, সেটা হচ্ছে কলা পাতায় সবাই দেখো কলা পাতা ধোয়াধুয়ি করছে, হাত ধুচ্ছে। তো এখানে কিন্তু কলা পাতায় খাওয়া হয়, আর এখানে এমনি পাতা দেওয়া হয় না। তো সেই জন্য এখানে প্রসাদের স্বাদটাও আরও বেশি ভালো লাগে খেতে। আর এমনিতেও প্রসাদ সবসময়ই ভালো লাগে। তো দেখো সবাই খেতে বসেছে, আমরাও ঠিক সেরকমই খেতে বসে পড়েছি। আর এখন কিন্তু রাত্রি প্রায় 10টা বাজছে, সেজন্য একটু হালকা হালকা, সন্ধ্যের টাইমে কিন্তু ভীষণ ভিড় ছিল। আর দেখো প্রথমেই কিন্তু এখানে দিয়ে দেবে পায়েস, তারপরে খিচুড়ি, তারপরে তরকারি। পায়েসটা প্রথমেই দেয়, তো তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে একটুখানি ঘোরাফেরা করলাম। তারপরে দেখো এখন তোমার দাদাভাইয়ের বায়না উঠেছে চটপটি খাবে, তো সেই জন্য তোমার দাদাভাই চটপটি খাচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার আবার বাড়ি চলে যাব। এর মধ্যে ছেলে আবার বায়না করেছে এগরোল খাবো, তো এগরোল নিয়ে বাড়ি যাব। বন্ধুরা গেছিলাম একটু খিচুড়ি খেতে, আজ কদিন থেকে আমাদের ওখানে পুজো হচ্ছে, লোকনাথ পুজো। তো সেই উপলক্ষে অনেকদিন গান হলো 4-5 দিন, আর আজকে ছিল নরনারায়ণ সেবা। তো সেই উপলক্ষে গেছিলাম, তোমাদেরকে মিথ্যা কথা বলেছি, নেমন্তন্ন ছিল। মিথ্যা কথা না, নেমন্তন্ন হলে তো মানুষের খাওয়া দাওয়া করে, লোকের বাড়িতে যায়। তো সেরকমই খাওয়া দাওয়া করে চলে এলাম। খুব ভালো করে, প্রত্যেক বাড়ি করে। আর দেখো আসার পথে কি নিয়ে চলে এসেছি, 3টে রোল নিয়ে এসেছি। দেখাই 20 টাকা করে রোল, ঠিক আছে? 20 টাকা করে নিয়েছে রোল, 3টে নিয়েছি 60 টাকা। তো এখন খিচুড়ি খেয়ে এসেছি, এবার এগ রোলটা খাবো, দাঁড়াও। আর ওখানে চটপটি খেয়েছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো এখনই আর কোনো কাজ নেই, এখন নিজে ফ্রেশ হবো, বিছানা করবো, এসব করে ঘুমিয়ে পড়বো। আর এখন বাজছে 10টা 15। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, মোবাইলটা বাড়ি ভাঙবো, হ্যাঁ। আর আমার 2 মিনিট। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রেখো, কারণ যখনই আমি তোমাদের কোনো নতুন ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো যাই হোক আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো গুড নাইট, টাটা।